দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারের জন্য শুক্রবার রাজ্যে এসেছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি অমিত শাহ। কৃষ্ণনগর, রামপুরহাট এবং রানীগঞ্জে সভা করেন। রানীগঞ্জের সভা শেষে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহকে বিদায় জানাতে গিয়েছিলেন 16 জন বিজেপি নেতা। এই তালিকায় ছিলেন রানীগঞ্জের বক্রানগরের বাসিন্দা জয়দেব খাঁ। তৃণমূলের অভিযোগ, জয়দেব এলাকায় কয়লা মাফিয়া হিসাবে পরিচিত। তার হাত থেকে পদ্ম ফুলও নিয়েছেন শাহ। এই সংক্রান্ত একটি ছবিও প্রকাশ করেছে রাজ্যের শাসক দল। उस लिस्ट में 5 नंबर में जिसका नाम है उसकी तस्वीर भी यहाँ पे है। तो इसको लेके हम लोग क्यों पड़े हुए हैं? इसको लेके इस वजह से पड़े हैं क्योंकि ये कोल माफिया है, ये गुंडा है और ये बीजेपी के नेता है। अर्थात जो अपराध करते हैं उनको तो जेल जाना चाहिए, जो कोल माफिया है उनको तो जेल जाना चाहिए। लेकिन यहाँ कोल माफिया जेल नहीं जाता है, इस देश में गुंडे देश नहीं जाते हैं, वो चले जाते हैं बीजेपी के वॉशिंग मशीन में। তৃণমূলের অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছে বিজেপি। তারা জানিয়েছে, আগে তৃণমূল করত জয়দেব, 2019 সালে বিজেপিতে যোগ দেয়। দল ছাড়তেই জয়দেবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে তারা। জয়দেব খাঁ 19 সালে বিজেপিতে জয়েন করে, তার আগে তৃণমূলে ছিল। তো তৃণমূলে থাকার সময় কি কোলটা চারকোল হয়ে গেছিল নাকি? কোলটা যখন চারকোল মাফিয়া হয়ে গেছিল, বিজেপিতে যোগ করে দিল কোল মাফিয়া। তৃণমূলে থাকার সময় জয়দেব খাঁর বিরুদ্ধে বেআইনিভাবে কয়লা পাচারে জড়িত ছিল বলে অভিযোগ করা হয়। এরপরেই বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। অস্বস্তি কাটাতেই কি অভিযোগ অস্বীকার বিজেপির? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।